সিওডি যেটা হয় আমাদের মেয়েদের ক্ষেত্রে হয়, সেখানে কি হচ্ছে আমাদের মেয়েদের একটা প্রত্যেক মাসে একটা মাসিক হয়, যেটাকে আমরা মেনস্ট্রুয়েশন সাইকেল বলি, তথাকথিত ভাষাতে আমরা মাসিক বলি। সেটা কিন্তু 28 দিন পর পর একটা সার্কেল হয়। সেই সার্কেলটা হওয়ার জন্য কিন্তু ভবিষ্যতে যেটা আমরা কনসিভ করি, তো সেখানে কি হচ্ছে যে আমাদের যে দুটো ওভারি রয়েছে সেখান থেকে কিছু হরমোন রিলিজ হয়। সেগুলো যখন প্রপারলি রিলিজ না হতে পারে, জমে যায়, সেখানে একটা ছোট সিস্ট হয়ে যায়। সিস্টটা কীরকম, যেরকম একটা আমি যদি প্লাস্টিকের কাগজের মধ্যে জল ভরে দিই যেরকম দেখতে হয় সেরকম হয় দেখতে। সেই সিস্টগুলো কিন্তু আস্তে আস্তে ছোটো হয়, যেটা আমরা অনেক সময় রিপোর্টে দেখি যে স্মল মাল্টিসিস্ট, ঠিক আছে, খুব ছোট থাকে, আস্তে আস্তে কিন্তু এটা একটা বড় আকার ধারণ করে নেয়। কারণ এর সঙ্গে যখন পিসিওডি হচ্ছে, কারণ সেটা তো আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, কেন কি না রেগুলার যখন আমাদের মেনস্ট্রুয়েশন সাইকেলটা হয়, সেটা যখন কোনো কারণে হয়তো 28 দিনের সার্কেলটা 40 দিন হচ্ছে, বা যখন হচ্ছে একটা দীর্ঘ সময় ধরে থেকে যাচ্ছে, আইডিয়ালি যেটা আমাদের 5 দিন থাকার কথা সেটা নয়, হয়তো পুরো মাসটা অল্প অল্প করে হেভি ফ্লো হচ্ছে, বা একদমই ফ্লোটা কমে গেছে, সেগুলো কিন্তু একটা সিমটম। বা সাডেনলি হেয়ার গ্রোথ হচ্ছে, আমাদের আনওয়ান্টেড যে হেয়ারগুলো আছে সেগুলো বেড়ে যাচ্ছে, বা হেয়ার ফল হচ্ছে সেগুলো, বা সাডেনলি আমি হয়তো খুব রোগা হট করে ওয়েট গেইন হয়ে গেল, সেই কিন্তু মেন কারণ মানে সিমটমগুলো, যেগুলো দেখে কিন্তু যে কেউ বুঝতে পারবে যে আমার হয়তো পিসিওডির দিকে আমি যাচ্ছি। পিসিওডি এই যে সমস্যাটা, আমরা যেহেতু আমাদের একটা মান্থলি সাইকেলের উপরে এটা টোটালটা নির্ভর করছে, এবং অনেক সময় আমরা দেখেছি অনেকে বলে যে আমি খুব বেশি পরিমাণে আমার মানে হিমোগ্লোবিনের লেভেল খুব কম, আমি একটু অ্যানিমিক, তার জন্য বোধহয় আমার এটা স্কিপ করছে। কিন্তু এই করতে করতে একটা টাইমে গিয়ে তারা যখন দেখেন যে তো অনেকটা দেরি, অনেকে অপারেশন পর্যন্ত করার পরে রিল্যাপস করে। এইটা সব থেকে বড় বিষয়। অনেকে ভাবেন যে ঠিক আছে আমি তোরা বাদে দিয়ে দিলাম, আমার অসুবিধা নেই, ওটা আবার রিল্যাপস করছে। এইখানে আমি বলবো এটা কি আমার লাইফস্টাইল দায়ী হতে পারে? হ্যাঁ, অবশ্যই, কারণ পিসিওডি হওয়ার যে মেন কারণটা সেটা কিন্তু লাইফস্টাইল, আমাদের ফুড হ্যাবিট, আমাদের কারণ আমাদের যে ফুড হ্যাবিটটা আজকাল যত দিন যাচ্ছে তত কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। স্পাইসি ফুড বলুন, বা খুব ধরনের যে আমাদের খুব বাইরে খাওয়ার একটা প্রবণতা হয়ে গেছে, বা প্যাকেট ফুড সবসময় খাওয়ার একটা প্রবণতা হয়ে গেছে, সেগুলো কিন্তু মেন কারণ আমাদের পিসিওডি হওয়ার যেটা রয়েছে। তার সঙ্গে কী হচ্ছে, আমাদের হোল বডিতে একটা হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, বিশেষ করে আমাদের পিটুইটারি গ্ল্যান্ডের হচ্ছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের হচ্ছে, সেখানে কিন্তু আমাদের যখন ডিসব্যালেন্স হচ্ছে, খুব বেশি বেড়ে যাচ্ছে, বা স্ট্রেস অ্যাংজাইটি আমাদের খুব ভুগছি, সেগুলো কিন্তু একটা বড় কারণ হয়ে যাচ্ছে। বা আজকাল স্মোকিং একটা কারণ হচ্ছে বড়, আমরা দেখতে পাচ্ছি খুব বেশিটা বেড়ে গেছে স্মোকিং করাটা, সেটা কিন্তু একটা বড় কারণ পিসিওডি হওয়ার। আমি অবশ্যই একটা কথা বলবো যে এই যে পিসিওডি কোনো পেশেন্টের হয়েছে, তার বেসিক সমস্যাগুলো মান্থলি সাইকেল ছাড়া আর কি কি হতে পারে? অলরেডি ওই আনওয়ান্টেড হেয়ার বলা হলো, আর কি ধরনের সমস্যা হয় নর্মালি? হ্যাঁ, সমস্যা মানে যেরকম আমাদের ওয়েট গেইনটা খুব তাড়াতাড়ি হয়। হ্যাঁ, ওয়েট গেইন। হ্যাঁ, তারপরে এটা কি হয়, পিসিওডি থেকে না, পিসিওডি যখন দীর্ঘদিন ভুগছে সেখান থেকে এটা টার্ন করে যেতে পারে কমপ্লিকেশন। এবার কমপ্লিকেশন যখনই হচ্ছে, আমরা ডায়াবেটিক হতে পারি, আমরা হাইপার টেনশনের দিকে চলে যেতে পারবো আমরা, কারণ যখন পিসিওডি হচ্ছে সেখানে কিন্তু ইনসুলিনটা রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, তার জন্য আমরা খুব তাড়াতাড়ি ডায়াবেটিক পেশেন্ট হয়ে যাই, আমরা কোলেস্টেরলটা আমাদের হাই হয়ে যায়, এগুলো কিন্তু পিসিওডি থেকে বাড়তে থাকে। আমি একটা কথা বলি, পিসিওডি আমাদের বিভিন্ন ধরনের, আমরা তো দেখেছি যে পেশেন্ট রয়েছেন যারা একদম অনেকটা স্টেজ এগিয়ে গিয়ে তাদের ট্রিটমেন্ট অন্য প্যাথির ক্ষেত্রে হচ্ছে, যেটা আমি একটু আগে বললাম উটি হয়ে গেল, বা অপারেশনের পর্যায়ে যাওয়ার একটা ট্রিটমেন্ট চলছে। এই ধরনের পেশেন্ট যখন আয়ুর্বেদের হাত ধরার চেষ্টা করছে, সেইখানটা তারা কতটা সাপোর্ট পাচ্ছে? কারণ অনেকটা দিন তারা কিন্তু পেরিয়ে গিয়েছে অলরেডি। দেখুন, এক্ষেত্রে যে আমাদের আয়ুর্বেদের যে প্রোটোকলটা রয়েছে না, প্রথম আমরা কেন বলি যে নিদান পরিবর্জন কথাটা এর জন্য বলি, প্রত্যেকটা রোগ হওয়ার কারণটা কিন্তু আমরা নিজেই দিই, বাইরে থেকে কিছু আসছে না। তো আমরা যখন নিদানটা ঠিকঠাক করতে পারবো না, তখনই কিন্তু আমাদের এই জিনিসটা মেন কমপ্লিকেশনটা হচ্ছে। তো আমাকে নিদান পরিবর্জন যে আমরা প্রত্যেক দিনই সেখানে বলি, সেই জন্য নিদান পরিবর্জনটা হলো প্রথম লাইন অফ ট্রিটমেন্ট। তারপরে কী হচ্ছে, যেহেতু আমরা এখানে হরমোনটা আমাদের ইমব্যালেন্স হচ্ছে, তার জন্য কী করতে হবে, আমাদেরকে হরমোনটা
ব্যালেন্স করার যে শোধন প্রক্রিয়াগুলো রয়েছে আমাদের, সেই প্রক্রিয়াগুলো প্রোটোকলে আনতে হবে। তার সঙ্গে কারণ যেটা আপনি বললেন কি শুধু তা আসে না, এর সঙ্গে অনেকটা আরও কিছু নিয়ে আসে। ধরুন এর সঙ্গে ওবেসিটি আছে, তাহলে আমাকে ওবেসিটিটা কমাতে হবে। আয়ুর্বেদে তো কাটাচোরা কিছু ব্যাপার নেই, যা করতে হবে যে আমাদের পঞ্চকর্মা ট্রিটমেন্টগুলো শুধুই ম্যানুয়ালি মানে হাতেই করা হয়। সেখানে কি হয়েছে, যারা এক্সপার্ট থেরাপিস্ট রয়েছে তারা কি আমাদের উদ্বর্তনম বলে একটা ট্রিটমেন্ট করা হয়। উদ্বর্তনম কি করা হয় যে আমাদের রোমকূপের অপোজিটে একটা পাউডার দিয়ে মাসাজ করে ওয়েটটাকে ম্যানেজ করা হয়। তারপরে ফুল বডিতে একটা সার্কুলেশন ইমপ্রুভ করা হয়। সে কিছু কিছু প্রসিডিউর আমরা প্ল্যান করি। তার সঙ্গে যেটা প্যারালি চলতে ডিটক্সিফিকেশন তো ম্যান্ডেটারি, ডিটক্সিফিকেশন হচ্ছে, তার সঙ্গে কিন্তু আমরা সমন কিছু মেডিসিন দিই যাতে জিনিসটা আস্তে আস্তে হিল হয়ে যায়। আমি ডক্টর খানের কাছে যাই যে প্রচুর পেশেন্ট বেদজ্ঞানে আসে পিসিওডি নিয়ে, আমরা লাইভ শোজ করি এবং সেখানে বহু মানুষ কিন্তু মহিলারা ফোন করে বলেন, এবং সবথেকে বড় বিষয় হচ্ছে অল্প বয়স যাদের সে সমস্ত মহিলাদেরও অ্যাটাক করছে পিসিওডি, অ্যাটলিস্ট এই রোগটি, এবং এজেড অনেকেই। এইটা কেন? যেটা আমরা স্টার্টিংয়ে আপনি বললেন যে কারণগুলো হচ্ছে অনেক বড়, এখন এরকম কারণ হয়ে গেছে। আমরা দেখি প্রচুর পেশেন্ট আছে আমাদের এখানে, কারো কিন্তু ইনফার্টিলিটির জন্য যখন ট্রিটমেন্ট করতে আসছেন সেখানে আমরা ইনভেস্টিগেশনে পিসিওডি পাচ্ছি, বা অনেক মহিলা যারা রয়েছে যারা বলছে যে আমাদের 3-4 মাস আমাদের মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ আছে বা ঠিকঠাক হচ্ছে না, তখন আমরা ইউএসজি করে দেখছি তো পিসিওডি আমরা পাচ্ছি। নানা রকম সমস্যা, ওয়েট বেড়ে যাচ্ছে বা মাথা চুল প্রচুর পড়ছে বা ফেসে অ্যাকনি পিম্পল হয়ে গেছে বা গলা পাশে একটা কালো দাগ হয়ে গেছে, প্যাচেস হয়ে গেছে। তো এইসব জিনিস যখনই আমরা ডায়াগনোসিস বা রুট কজ ধরতে যাই তখন আমরা পিসিওডি পেয়ে যাই। কারণ একটাই হয়ে গেছে, কেন কি আমাদের সারাদিনের অ্যাক্টিভিটি, আমাদের খানপান, কেন কি পিসিওডিতে আয়ুর্বেদ যেটা বলছে যেটা হচ্ছে আমাদের শরীরে দুটো দোষ এখানে ইমব্যালেন্স হচ্ছে, বাত আর কফ আমাদের ইমব্যালেন্স হচ্ছে। তো কেন কি ইউট্রাস যে জায়গাটা আছে সেই স্থান কিন্তু বাতের স্থান আছে, আর কফ বৃদ্ধি হওয়ার জন্য ওখানে ব্লকেজ তৈরি করে। তো ব্লকেজ হওয়ার জন্যই কিন্তু এই পিসিওডিগুলো তৈরি হচ্ছে আমাদের। তো আলটিমেটলি আমাদের কনসেপ্টই সেটা থাকে যে আমাদের রুট কজ থেকে আমাদের ট্রিটমেন্ট করতে হবে। তো বাত আর কফকে ঠিক, তো ব্লকেজটা ক্লিয়ার করলে বাত নিজের জায়গায় কিন্তু ফ্রিলি মুভ করতে পারবে, তো পিসিওডি তো খুব তাড়াতাড়ি পেশেন্টের সলভ হয়ে যাবে। কারণ পিসিওডি এখন রিয়েলি আমরা যখন 10টা পেশেন্ট দেখি সেখানে 7টা পেশেন্ট আমরা কিন্তু পেয়ে যাই পিসিওডি। কারণ এটাই হয়েছে যে সারাদিনে অ্যাক্টিভিটি একটা সবথেকে বড় কারণ হয়ে গেছে। একটা পেশেন্ট আমরা যখনই পেশেন্টকে জিজ্ঞেস করি, সে সকাল 4টে উঠে যাচ্ছে কিন্তু বাইরে পা রাখছে 10টার সময়, কিন্তু সকালবেলা যে সূর্য আলো নেওয়া উচিত সেটা কিন্তু সে পাচ্ছে। একটা মহিলা যাকে কিন্তু সময়তে খাওয়া দাওয়া করা উচিত, কিন্তু আমাদের ইন্ডিয়া কালচার যেমন রয়েছে যে বাড়ির লোক যখন সবাই খেয়ে নেবে তারপর লাস্টে মা খাবে বা যারা বাড়ি রয়েছে তারা উনি খাবেন লাস্টে। তো এইসব জিনিসগুলো কিন্তু তার কিন্তু প্রচুর হ্যাম্পার্ড করে। তো সেকেন্ড জিনিস হচ্ছে মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি, এটা সবথেকে বড়ো কারণ হয়ে গেছে। এখন মহিলারা কিন্তু ওয়ার্কিংও হয়ে গেছে, যারা কিন্তু বাইরে গিয়ে কাজ করছে, তো আলটিমেটলি তাদেরও কিন্তু মেন্টাল আর ফিজিকে অনেক ইফেক্ট পড়ছে। কেন কি একটা মার্কেট মানে যে কোনো কোম্পানিতে এগুলো টার্গেট ওরিয়েন্টেড কাজ, এটা আপনাকে করতেই হবে, যেভাবে করতে হবে, চাই মানে ওয়ার্ক ফ্রম হোম হোক বা অফিসে গিয়ে কাজ করো, সেখানে কিন্তু একটা স্ট্রেস লেভেল খুব প্রচুর বেড়ে যাচ্ছে। আর খাওয়া দাওয়া তো কোনো টাইম ঠিক ঠিকানা তো রয়েছেই না, এই জন্য এখন পিসিওডি কেসেস অনেক প্রচুর বেড়ে গেছে। আসবো আমরা।